গাড়িতে এই দিয়ে দ্বিতীয় দিন কোথাও যাচ্ছে। এই গাড়ির ব্যাপারটা নিয়ে অন্য একদিন অন্য এক গল্প করব, যেটা তোমাদেরও শুনতে বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো আমার বইয়ের অভ্যাস, গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে। তবে এই ঘুমটা আমি বেশিক্ষণ ঘুমাতে দিই। আমাদের বাড়ি থেকে মাত্র 1 ঘন্টা লেগেছিল আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। ওই যে ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম, আজ আমরা যাচ্ছি আকাশ পাপড়ির মেয়ের জন্মদিন। আকাশ পাপড়ির বাড়ি বেথুয়া। আকাশ পাপড়ির বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাদের কিন্তু মন্দিরা দিদির সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, দিদিকে তো সবাই চেনো তোমরা। দিদির সাথে এর আগেও আমাদের দেখা হয়েছে, বাট কোথাও কোনো ইনভাইট বাড়ি। তখন ঘড়ি কাটার সময় হয়েছিল ওই সন্ধ্যা 7:30। এখানে আসার পর আমাদের মনে হলো আমরাই যেন খুব তাড়াতাড়ি চলে এসেছি, আর তার সাথে মন্দিরা দিয়েও আমাদের মতোই খুব তাড়াতাড়ি চলে এসেছে। যাই হোক, আকাশ পাপড়ি আমাদের অনেকদিন আগে থাকতে আকাশ পাপড়ির মেয়ে আদর্শিনীর জন্মদিনে আমাদেরকে আসতেই হবে সেটা বলেই রেখেছিল, আর আমরাও কথা দিয়েছিলাম যে অবশ্যই যাব। তবে আমরা প্রায় অনেকক্ষণই চলে এসেছি ওদের বাড়িতে, কিন্তু এখনো পর্যন্ত দেখা পাইনি ওদের। পাবোই বা কি করে, আজকে একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা। বাবা মা একটু ব্যস্ত তো থাকবে, তাই আমি আমার মেয়ে দুজন মিলে কিন্তু একটু